আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? বরাবরের মতো আমরা দুইজন আল্লাহর অদম বান্দা আমরা চলে এসেছি আপনাদের মাঝে আবারও কিছু আনন্দ শেয়ার করার জন্য, ভাগাভাগি করার জন্য। আপনারা জেনে আজকে অনেক আনন্দিত হবেন। আজকে বিশেষ একটি আনন্দ আপনাদের মাঝে আমরা শেয়ার করব। সেটা হলো আপনাদের প্রিয় শায়েখ হজরত মাওলানা নুরুজ্জামান সাহেব আল্লাহর রহমতে দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হয়েছেন। আমরা সবাই হজরতের ছেলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হজরতের ছেলে এবং ছেলের মাকে সুস্থ রাখেন। তবে দুঃখের বিষয় হলো হজরতের আহলিয়া খুবই অসুস্থ। আপনারা খাস করে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা হজরতের আহলিয়াকে সুস্থতা দান করেন এবং বাচ্চাকে যেন নেক সন্তান হিসাবে সুস্থতার সাথে হক্কানি আলেম, হক্কানি হাফেজ হিসাবে কবুল করেন। আপনারা সবাই দোয়া করবেন। তো আমি হজরতের কাছে অবশ্যই চাই যে আপনি আমাদের সবাইকে এই খুশিতে মিষ্টি খাওয়াবেন। কি বলেন হজরত? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হজরত আমাদেরকে অবশ্যই মিষ্টি খাওয়াবেন। হজরত আল্লাহর রহমতে দুই ছেলের বাবা। আল্লাহ তাআলা হজরতের দুই ছেলেকে জমানার সবচাইতে ফকিহ হিসাবে কবুল করুন। তো এই খুশিতে আমি হজরতকে একটি গজল আমাদেরকে এই খুশিতে শোনানোর জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মানুষ জাতে ছিল শূন্য। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মানুষ জাতে ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। দারে ধারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তাইবাসী, করলো যে শুধু আঘাত। ধারে ধারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তাইবাসী, করলো যে শুধু আঘাত।
মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত অত্যন্ত চমৎকার কণ্ঠে আমাদেরকে নাতে রাসূল শুনিয়েছেন। আসলে হযরতের নাচ শুনে এক মুহূর্তের জন্য মনটা আমাদের, বিশেষ করে আমার মদিনায়, সোনার মদিনায় চলে গেছে, যেখানে রাসূল শুয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। আসলে রাসূলের এই হযরতের এই নাত থেকে রাসূলের দিন প্রচারের ক্ষেত্রে রাসূল কী পরিমাণ কষ্ট স্বীকার করেছেন তার একটা কথা এখানে কিছু এসেছে। বিশেষ করে আমরা যখন এলমে দিন শিক্ষা করে যখন এলমে দিন প্রচার প্রসারের জন্য মাঠ পর্যায়ে আমরা এসেছি, বিশেষ করে মসজিদ মাদ্রাসার খেদমতে, তো এখানে আমরা যখন এলমে দিনের সঠিকটা বলি এবং হক কথা বলি, তখন মানুষদের কাছ থেকে যে পরিমাণ বাধা, যে পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য আমাদেরকে শুনতে হয়, অপবাদ শুনতে হয়, কষ্ট, বিভিন্ন ক্রিটিসাইজ শুনতে হয়, তখন আসলে উপলব্ধি আসে যে রাসূল কাফেরদের মাঝে কী পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করে রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন। সে কারণে রাসূলের এই কষ্টের বিনিময়ে আজকে আমরা মুসলমান হতে পেরেছি। আল্লাহ তাআলা রাসূলকে উত্তম বদলা দান করুন এবং আমাদেরকে রাসূলকে পরিপূর্ণভাবে নিজেদের জানের চাইতেও ভালোবাসার তৌফিক দান করুন। বিশেষ করে রাসূলের যে সুন্নতগুলো আছে আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আবার আমরা অবসর সময় আবার চলে আসলাম আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য। আর আরেকটা শেয়ার করতেছে আরেকটা বিষয়ে, যে আলহামদুলিল্লাহ গতকাল রাত 4টা বাজে আমার পুত্র সন্তান দুনিয়াতে জন্ম লাভ করেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমার আহলিয়া একটু অসুস্থ আছে, আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার সন্তানের জন্য দোয়া চাই যেন তাদেরকে দ্বীনের জন্য আল্লাহ তাআলা কবুল করেন এবং সুস্থ রাখেন। তো আলহামদুলিল্লাহ আজকে এই খুশির দিনেই, আলহামদুলিল্লাহ আপনাদেরকে খুশি রাখার জন্য আপনাদের সাথে আমরা এসেছি। আমি একটা গজল গেয়েছি। তো এখন আমাদের সামনে যিনি উপস্থিত আছেন, সম্মানিত আমার বন্ধুবর, উনি একটি হামদানাত আমাদেরকে পরিবেশন করবেন আমাদের সামনে। আমরা সকলে তার জন্য দোয়া করব। হযরতকে ওনার হামদানাত পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন, কোনো সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে। প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথে হয়, তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথে হয়, তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। চাহি না প্রভু আমি হারাতে তোমারে, হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে,
হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হযরতকে। আসলে উনি যখন গজল গাইতেছিলেন এখানে বসেছিলাম ঠিকই, আসলে মনটা কোথায় যেন হারিয়ে গেছে নিজেও জানি না। আল্লাহ তাআলা হযরতের কণ্ঠের মধ্যে আরও বারাকা দান করুন। সবাই হযরতের জন্য দোয়া করবেন যেন আমরা দুনিয়ার সমস্ত লাঞ্ছনাকে উপেক্ষা করে বাধা পেরিয়ে যেন আমরা দ্বীনের খেদমত করতে পারি, রাসূলের বাণীগুলো মানুষের মাঝে পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমরা আরও এগিয়ে যাব। আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা আরও রাসূলের বাণীগুলো পৌঁছে দিব সকলের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।